পরের কল্যাণ চিন্তা করে নিজের কাজ করো। ব্যাখ্যা: এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যখন কোনো কাজ করো সেটা শুধু নিজের জন্য নয়, সামাজিক কল্যাণ ও পরের উপকার ভেবে করো। এর অর্থ কি? আমরা যদি শুধু নিজের স্বার্থ দেখি তাহলে কাজের আসল উদ্দেশ্য হারিয়ে যায়। কিন্তু যদি আমরা অন্যের মঙ্গল মাথায় রেখে কাজ করি, সেটা হয়ে যায় সেবার মঙ্গল। এই মনোভাব কর্মযোগের পথ, যেখানে কাজ নিজেই ভগবৎ সেবা হয়ে ওঠে। উদাহরণ: একজন ডাক্তার যদি শুধু টাকার জন্য রোগী দেখে, তাতে আত্মা থাকে না। কিন্তু সে রোগীর মঙ্গল যদি চায়, তাহলে তার কাজ ভগবৎ সেবা হয়ে ওঠে। সারমর্ম: শুধু নিজের জন্য নয়, সবাইয়ের মঙ্গলের কথা ভেবে কাজ করাই হলো প্রকৃত ধর্ম। ধর্মপথে সামান্য চেষ্টা। অল্প একটু সাধনাও বড় বিপদ ও ভয়ের হাত থেকে রক্ষা করে। ব্যাখ্যা: এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, যারা সৎপথে অর্থাৎ ধর্ম ও ন্যায়ের পথে সামান্য চেষ্টাও করে, তাদের সেই ছোট্ট প্রচেষ্টাও অর্থপূর্ণ এবং রক্ষা করে। এর মানে কি? আত্মিক পথটা অনেক বড় মনে হতে পারে, কিন্তু যাত্রা শুরু করাটাই গুরুত্বপূর্ণ। একটু জপ, কিছুটা সৎচিন্তা, কিছু ভালো কাজ, এই অল্পটুকু ধর্মচর্চাও জীবনে বড় পরিবর্তন আনে। এমনকি সেটা ভয়, কষ্ট বা পাপ থেকে রক্ষা করে। সহজ উদাহরণ: যেমন অন্ধকারের ঘরে একটা ছোট্ট প্রদীপও আলো দেয়, তেমনি ধর্মের পথে একটি ছোট্ট কাজও অনেক শক্তি ও আশ্রয় দেয়। সারমর্ম: সৎ পথে একটা ছোট পদক্ষেপ নিলেও তা তোমাকে বিপদ, ভয় আর বিভ্রান্তি থেকে